হ্যালো ভিউয়ার্স, স্বাগত এই যে আমার ইউটিউব চ্যানেলের একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিওতে মূলত ফটোগ্রাফি রিলেটেড ফ্ল্যাশ লাইট নিয়ে কথা বলবো। ক্যামেরার ফটোগ্রাফি করতে গেলে কিন্তু ফ্ল্যাশ লাইট খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। ফ্ল্যাশ লাইটের বিকল্প কিন্তু কোনো কিছুই হয় না। আমরা ফ্ল্যাশ লাইট দিয়ে খুব সুন্দর আউটপুট করতে পারেন। এটা ওয়েডিংয়ের কাজ হোক, পোর্ট্রেট ফটোগ্রাফি হোক, আউটডোর ফটোগ্রাফি হোক, মূলত সব ধরনের ফটোগ্রাফিতেই ফ্ল্যাশ লাইট খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো আমাকে অনেকেই হয়তোবা কমেন্ট করেন বা কমেন্ট করে জানতে চান, ফোন করে জানতে চান ভাই আমার জন্য কোন কম দামের মধ্যে সবচেয়ে ফ্ল্যাশ লাইট কোনটা ভালো হবে? তো এই বিষয়ে আজকের ভিডিওতে কথা বলব। তাহলে চলুন শুরু করা যাক। তো মূল ভিডিওতে এসে সবার আগে বলব ফ্ল্যাশ লাইট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং ইউজফুল একটা জিনিস। ফটোগ্রাফির মানকে এক লেভেল থেকে অত্যন্ত ভালো লেভেলে নিয়ে যেতে পারবে মানে ফ্ল্যাশ লাইট। বিশেষ করে অনেকেই দেখেন আউটডোর ফটোগ্রাফি করে ফ্ল্যাশ লাইট হাই স্পিড সিং ইউজ করে, ম্যানুয়াল মোডে ইউজ করে বা যারা ওয়েডিং করে তারা টিটিএল ইউজ করে। এতে ছবির মান বা এই পোর্ট্রেট ফটোগ্রাফি করেন, আউটডোর ফটোগ্রাফি করেন মানটা কিন্তু খুবই ভালো হয়। তো কম বাজেটের মধ্যে আমি সবচেয়ে ভালো রিকমেন্ড করব আপনার গোডক্স কোম্পানির যে ফ্ল্যাশ লাইটগুলো আছে এটা কিনতে পারেন। এই গোডক্স কোম্পানির কম দামের মধ্যে যে ফ্ল্যাশ লাইট যেমন এন্ট্রি লেভেলের যে ফ্ল্যাশ লাইট আছে TT600 TCT600 নিয়ে কথা বলবো। TT600 এন্ট্রি লেভেলের একটা ফ্ল্যাশ লাইট হইলেও কিন্তু খুবই ভালো মানের একটা ফ্ল্যাশ লাইট। আপনারা যারা কম বাজেটের মধ্যে ৫-৬ হাজার টাকার মধ্যে ফ্ল্যাশ লাইট বর্তমানে কিনতে চান তারা অবশ্যই TT600 কিনতে পারেন। এই TT600 এ কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এইচএসএস মানে হাই স্পিড সিঙ্কে ইউজ করতে পারবেন মানে ২৫০ এর উপরে শাটার স্পিড হইলেও বিশেষ করে অনেক ফ্ল্যাশ আছে ২৫০ এর উপরে শাটার স্পিড হলে দেখতে পারবেন যে অর্ধেক কালো অর্ধেক ছবি ওঠে। কিন্তু এটাতে হাই স্পিড সিঙ্ক থাকার কারণে আপনার অর্ধেক কালো অর্ধেক ছবি আসবে না। মানে এটা আপনি ২৫০ এর উপরে শাটার স্পিড দিয়েও ছবি তুলতে পারবেন। এরপরে এটা কিন্তু ম্যানুয়াল মোড, অপরদিকে আপনার এটা ওয়্যারলেসলি যেকোনো ট্রিগার X1 ট্রিগার, X1 Pro হোক, গোডক্সের যে ট্রিগারগুলো আছে ওয়্যারলেস ট্রিগার সেটাতে ইউজ করতে পারবেন। এই ফ্ল্যাশ লাইটটি কিনতে পারেন TT600 এবং TT600 চালানোর জন্য কিন্তু এক্সট্রা ব্যাটারি কিনতে প্রয়োজন হয়। এক্সট্রা ব্যাটারির জন্য আপনারা অ্যানালগ প্রো যে ব্যাটারিগুলো আছে এই ব্যাটারিটা নিতে পারেন। অ্যানালগ প্রো যে ব্যাটারি আছে এটা মেড ইন জাপানের একটা ব্যাটারি অ্যানালগ প্রো দেখতে পাচ্ছেন। আপনারা অবশ্যই এই ব্যাটারিটাই নেবেন কারণ কি এটা ড্রেনেজ ক্ষমতা খুবই বেশি এবং চার্জ খুব দ্রুত হয় এবং অনেক দিন দীর্ঘ। আমি মূলত এই একটা সেট ব্যাটারি ২ বছর ধরে ইউজ করতেছি। অনেক ওয়েডিংয়ের কাজ করতে এখনও প্রায় 80% কভার করতে পারি এই ব্যাটারি দিয়ে। এটা ২ সেট ব্যাটারি কিনে নেবেন। এটা পুরো সেটটার দাম অরিজিনাল ব্যাটারি। এটা কিন্তু আবার বাজারে নকল বেরিয়েছে। অবশ্যই অরিজিনাল অ্যানালগ প্রোর লোগো এবং কীভাবে অরিজিনাল চিনতে হয় আপনারা একটা কথা বলি বারকোড স্ক্যান করে দেখবেন যে আপনার ব্যাটারিটা অ্যানালুপের ওয়েবসাইটে দেখায় কিনা ব্যাটারির সিরিয়ালটা। অবশ্যই এটা অরিজিনাল দেখে কিনবেন। অ্যানালগ প্রো এই ব্যাটারিটা কিনতে পারেন। ব্ল্যাক যে ব্যাটারিটা আছে এটা হোয়াইটও হয়, হোয়াইট ব্যাটারিটাও কিনতে পারেন। মূলত অ্যানালগ ব্যাটারি কিনতে পারেন। এছাড়া আপনার ব্যাটারির সঙ্গে সঙ্গে একটা এক্সট্রা চার্জার কিনতে হবে। এই চার্জারটা কিনতে গেলেও ৫-৬০০ টাকা মানে হচ্ছে ডবল এ ব্যাটারির যে রিচার্জেবল যে চার্জার আছে এই চার্জার। মূলত এই ধরনের আপনার ৬০০০ টাকার মধ্যেই পেয়ে যাবেন। হয়তো দাম কম বেশি হতে পারে কিন্তু আমি মোটামুটি বলি ৬০০০। আর আপনারা বিশেষ করে যারা অনেকে মার্কেট প্লেস বা সেকেন্ড হ্যান্ড ফ্ল্যাশ কিনতে চান তারা TT600 কিনতে পারেন। কারণ কি TT600 খুব কম নষ্ট হয়। এটাতে হচ্ছে ট্রিপল এ ব্যাটারি থাকা হচ্ছে ডবল এ ব্যাটারি থাকার কারণে রিচার্জেবল ব্যাটারি থাকার কারণে এই ফ্ল্যাশ লাইটটি আপনার অনায়াসে ৩-৪ বছর ইউজ করতে পারবেন। আর যারা ইউজ ফ্ল্যাশ কিনতে চান তারাও TT600 একটু দেখে শুনে চালায় যে এটার যে ফিল্টার মানে ফিলামেন্ট আছে লাইটের এটা ঠিক আছে কিনা এটা দেখে কিনতে পারেন। এরপরে যেটা কথা বলবো অ্যাডভান্স লেভেলের কথা বলতে পারি। আমরা অনেকেই হয়তো বা ফ্ল্যাশ লাইট কিনি ওয়েডিং ফটোগ্রাফির কারণে। কারণ কি ওয়েডিং ফটোগ্রাফি করে টাকা ইনকাম করা যায়। তো ওয়েডিং ফটোগ্রাফির ক্ষেত্রে আপনার TT600 একটা সেকেন্ডারি হিসেবে ইউজ করতে পারেন। কারণ কি এটাতে টিটিএল নাই। টিটিএল নাই কারণ আপনারা হয়তো বা ভাবেন যে ম্যানুয়ালে চালাবো আমি এক্সপার্ট। যারা এক্সপার্ট তারা এই ভিডিওটা স্কিপ করে যেতে পারে। কিন্তু এটা বিগিনারদের জন্য আমি বলতেছি। যারা বিগিনার তারা হয়তো ম্যানুয়ালে চালাইতে শাটার স্পিডের সঙ্গে মানে ক্যামেরার সঙ্গে ফ্ল্যাশ লাইটটি কন্ট্রোল করতে, বাউন্স করতে বা অনলাইন ফ্ল্যাশ ইউজ করতে একটু অসুবিধা হতে পারে। এই জন্য অবশ্যই আপনার অটোমেটিক ফ্ল্যাশ মানে টিটিএল ফ্ল্যাশগুলো কিনবেন। আপনার সনি ইউজ করেন, ক্যানন ইউজ করেন, নিকন ইউজ করেন সবেরই কিন্তু টিটিএল পাওয়া যায়। আপনারা অবশ্যই টিটিএল ফ্ল্যাশগুলো কিনবেন। আর টিটিএল ফ্ল্যাশগুলোর একটা সুবিধা কি আপনার ক্যামেরার যে শাটার স্পিড আছে এটার সঙ্গে অটোমেটিকলি সিঙ্ক হয়ে টিটিএল মুডটা অন করে ফ্ল্যাশ লাইটের টিটিএল মুডটা অন করে যদি ক্যামেরার ছবি তোলে যেরকম আপনার ক্যামেরাতে যদি এ মুড মানে যে মুড ডায়াল আছে এটাতে এতে দিলে অটোমেটিকলি লাইট অ্যাডজাস্ট করে ছবি তুলে দেয়। এরকম লাইট অ্যাডজাস্ট করে এই ফ্ল্যাশ লাইটটি আপনি ক্যামেরার শাটার স্পিডের সঙ্গে অ্যাডজাস্ট করে অটোমেটিক ছবি তুলতে পারবেন। আপনারা অনেকেই দেখবেন যারা ওয়েডিং ফটোগ্রাফি করে তারা অবশ্যই টিটিএল ফ্ল্যাশগুলো বেশি ইউজ করে। কিন্তু এর মধ্যে গোডক্স কোম্পানির টিটিএল একটা খুব কম দামি ফ্ল্যাশ আছে যেটা ৭৫০০ টাকা ব্যাটারি ছাড়ে। এটাও ৪টা ডবল এ ব্যাটারি লাগে। এই ব্যাটারি ফ্ল্যাশ লাইটের মডেল আমি বলবো এটা হচ্ছে TT685 মানে 685
এই মডেলটি। আর এই মডেলের ফ্ল্যাশগুলো কিন্তু খুবই ভালো হয় এবং এটি টিটিএল এ কাজ করে, মিনিওয়েলে কাজ করে এবং এটাতে হাই স্পিড সিঙ্কও আছে, মানে এইচএসএস আছে এবং হাই স্পিড থাকার কারণে আপনি আউটডোরে ডে লাইট এবং হার্ড সানলাইটেও ছবি তুলতে পারবেন। তো 685 কেন কিনবেন? 685 আমি কয়েকটা গুণ বলবো। এটাতে যে ব্যাটারি আছে এই ব্যাটারিগুলো আপনারা বললাম তো অ্যানালগ প্রো কিনতে পারেন এবং এটাতে কিন্তু 4টা ব্যাটারি লাগে, ডবল এর রিচার্জেবল ব্যাটারি। এবং এই যে ফ্ল্যাশ লাইটগুলো আছে এই ফ্ল্যাশ লাইটগুলো কিন্তু খুবই ইউজফুল, কারণ কি ওয়েডিং এর ক্ষেত্রে আপনার খুব রান অ্যান্ড গান ইউজ করতে পারবেন। সবসময় কিন্তু ক্যামেরার সাথে মিনিউয়ালি আপনারা TT600 মতো মিনিউয়াল কন্ট্রোল করতে করতে, ধরেন একটা বিয়ের খুব দ্রুতগামী সিচুয়েশন, বর নামানো হচ্ছে বা হচ্ছে মালা বদল হচ্ছে, এই টাইপগুলোর সিচুয়েশন আপনি কিন্তু বারবার ক্যামেরা সেটিং করতে পারবেন না। এই সময় টিটিএলই ইউজ করে অনেকে, বেশিরভাগই গ্রুপ ছবি তোলার জন্য। আপনি কিন্তু গ্রুপ ছবির সময় খুব একটা ওয়েডিংয়ে গেলে খুব কম সময় পাওয়া যায়, তখন আপনারা অবশ্যই টিটিএল ক্যামেরায় ইউজ করতে পারেন এবং টিটিএল ইউজ করার সঙ্গে হাই স্পিড সিং ইউজ করতে পারবেন। আর গোডক্সের TT685 মডেলটি কিন্তু সকল ব্র্যান্ডের ক্যামেরার সঙ্গে কম্প্যাক্টেবল। আমি এটা একটা আইডেন্টিফাই করার কথা বলবো যে 685 এল লেখা থাকলে নিকন, সি লেখা থাকলে ক্যানন এবং এস লেখা থাকলে সনি এবং এফ লেখা থাকলে ফুজি ফিল্ম। আপনারা দেখতে পারবেন যে গোডক্সের যে ফ্ল্যাশগুলো আছে এই ফ্ল্যাশে কিন্তু ছোট্ট করে গোলের মধ্যে সি, এন, এস এগুলো লেখা আছে। এটা মূলত ক্যামেরার ব্র্যান্ড আইডেন্টিফাই করার জন্য এবং এই ফ্ল্যাশগুলো খুবই ভালো। আপনারা গোডক্স ব্র্যান্ডের যে ট্রিগারগুলো আছে এই ট্রিগারগুলোর এক্সন প্রো হোক, এক্সন ট্রিগার হোক, এক্সন 2 হোক, যে কোনো গোডক্স ব্র্যান্ডের সব ট্রিগারের সাথে ওয়্যারলেসলি কানেক্টেবল করতে পারবেন। এবং এই যে TT685 যে মডেলের ফ্ল্যাশটি আছে এটা কিন্তু আপনার মাস্টার ফ্ল্যাশ হিসেবে ইউজ করতে পারেন। অনেক সময় আপনারা ধরেন TT600 আছে বা গোডক্সের অন্য অন্য মডেলের ফ্ল্যাশগুলো আছে, এই ফ্ল্যাশগুলো কিন্তু আপনারা এটাতেই কন্ট্রোল করতে পারবেন। আপনি কোনো এক্সট্রা ট্রিগারের প্রয়োজন হয় না। মানে ফ্ল্যাশ দিয়ে ফ্ল্যাশ কীভাবে কন্ট্রোল করতে হয় এটা দিয়ে যদি আপনার ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই এটা নিয়ে ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। আমরা বিশেষ করে TT685 এই ধরনের মডেল, মানে টিটিএল যে ফ্ল্যাশগুলো গোডক্সের আছে এগুলো কিন্তু প্রতিটা হচ্ছে মডেলের ফ্ল্যাশগুলোই আপনারা মাস্টার ফ্ল্যাশ হিসেবে ইউজ করতে পারেন। আপনি ধরুন AD200 আছে, AD600 আছে আর এই ফ্ল্যাশ আছে, আপনার ট্রিগারের প্রয়োজন আছে না, ট্রিগারের প্রয়োজন হবে না। আপনারা কিন্তু TT685 মডেলের ফ্ল্যাশ দিয়েই আপনারা ইউজ করতে পারবেন। এরপরে আরেকটা কথা বলবো, বিশেষ করে ফ্ল্যাশ লাইট যারা কিনবেন বাজেটটা একটু বেশি 10,000 12,000, তারা কিন্তু আরেকটি মডেল আছে গোডক্সের V850, এই মডেলটি কিনতে পারেন। এটার সুবিধা কি জানেন? এটার সবচেয়ে সুবিধা হচ্ছে এটাতে লিথিয়াম ব্যাটারি এবং এই লিথিয়াম ব্যাটারিগুলো কিন্তু রিচার্জেবল। এটার সঙ্গে চার্জার, মানে আপনি এক্সট্রা করে যেমন TT600, TT685 যে মডেল ফ্ল্যাশগুলো আছে এগুলোও ভালো, কিন্তু এটার জন্য আপনি এক্সট্রা আরও ধরেন যে 600 টাকার চার্জার, 2,000 টাকার ব্যাটারি কিনতে হবে। কিন্তু এটার সঙ্গে কিন্তু আপনারা 10-12,000 টাকার মধ্যে V850 মার্ক টু 10 থেকে 12,000 টাকার মধ্যেই যে ফ্ল্যাশগুলো আছে এটা কিন্তু লিথিয়াম ব্যাটারি এবং এক্সট্রা চার্জার এবং রিচার্জেবল। আর এটা কিন্তু ফুল চার্জে 600টা স্টপ করতে পারবেন, মানে তাও ফুল পাওয়ারে ছবি তুলতে পারবেন। মোটামুটি একটা চার্জে একটা ফুল ইভেন্ট কভার করতে পারবেন। আর অন্য মডেলের যে TT600 বা TT885 বা আমি বলি ওয়াইনের যে মার্ক 4 যে ফ্ল্যাশগুলো আছে, বিশেষ করে যারা লিথিয়াম ব্যাটারি ছাড়া যে রিচার্জেবল ডবল এ ব্যাটারি অ্যানালগ ব্যাটারি আছে এটা ফুল পাওয়ার অনেকেই জিজ্ঞেস করে ভাইয়া কতক্ষণ চলে, এটাতে ফুল পাওয়ারে আপনারা যদি চালান মোটামুটি 250 থেকে 300টা ছবি তুলতে পারবেন। আর যদি পাওয়ার কম বেশি করে চালান মোটামুটি 400টা স্টপ মারতে পারবেন। এটাতে বলে আপনার এটাতেও মোটামুটি 2 সেট ব্যাটারি হলে একটা ইভেন্ট কমপ্লিট হয়ে যাবে। তো কম বাজেটের মধ্যে আমি আজকে বুঝে দিলাম আপনার TT600 আর TT685 টিটিএলের জন্য TT600 একটা মিনিমাল ফ্ল্যাশ, কিন্তু হাই স্পিড সিং আছে, দুইটাতে হাই স্পিড সিং আছে, দুইটাই গোডক্সের যে কোনো ট্রিগার দিয়ে আপনারা কন্ট্রোল করতে পারবেন। আর আগের ভিডিওতে কিন্তু আমি দেখাইতে পারতেছি যে সাইড স্ক্রিনে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওতে আমি দেখাইছি যে ব্যাক লাইট দিয়ে বা পিছনে ব্যাক হচ্ছে নাইট পোর্ট্রেট বা ব্যাক লাইট পিছনে লাইট দিয়ে কীভাবে ছবি তুলতে চায় অনেকে হয়তো প্রশ্ন করেন। যারা দেখতে চান ফ্ল্যাশ লাইট কীভাবে কন্ট্রোল করে, যারা দেখতে চান ডিসক্রিপশনে আপনি অ্যাবাউটে ক্লিক করে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, মানে ফ্ল্যাশের সঙ্গে ট্রিগার কীভাবে কন্ট্রোল করতে হয়, কোন ফ্ল্যাশটি মিনিউয়াল ফ্ল্যাশ না টিটিএল ফ্ল্যাশ কোনটা আপনার জন্য ভালো হবে, বা পিছনে ব্যাকলাইট দিয়ে কীভাবে ছবি তোলে, এই ভিডিওটি অবশ্যই আই বাটনে দেওয়া থাকবে এবং ডিসক্রিপশনেও দেওয়া থাকবে, আপনার চাইলে দেখে আসতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা কম বাজেটের মধ্যে TT600, TT685 এই মডেলের মানে 685 এন নিকন, ক্যানন, সি হইলে ক্যানন, এস হইলে সনি ফ্ল্যাশগুলো কিনতে পারেন। আর যাদের বাজেট বেশি তারা লিথিয়ামের V850 বা V860 মার্ক 2 মার্ক 3 এই ফ্ল্যাশগুলো কিনতে পারেন বা V1 ফ্ল্যাশগুলো কিনতে পারেন। আর এর পরবর্তী ভিডিওতে আপনারা বলবো কোন ফ্ল্যাশটি কোন কাজে লাগার জন্য ভালো হবে সেটা নিয়েও একটা ভিডিও থাকবে, অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকের ভিডিওতে ফ্ল্যাশ নিয়ে আপনারা হয়তো বা ক্লিয়ার হয়ে গেছেন যে আপনি TT600 আপনার জন্য কেমন হবে বা TT685
এই মডেলের ফ্ল্যাশটি টিটিএল ফ্ল্যাশটি আপনার জন্য কেমন হবে আপনারা আশা করি ক্লিয়ারভাবে বুঝতে পেরেছেন। আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, কমেন্ট করবেন। আমার ভিডিও অনেকেই দেখেন লাইক করে না, যদি ভালো লাগে লাইক করবেন, খারাপ লাগলে ডিসলাইক করবেন, কিন্তু কোনো কিছু একটা করেন, আমি বুঝতে পারবো যে আমার ভিডিও খারাপ হচ্ছে কি ভালো হচ্ছে। আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি ঘুরে আসতে পারেন। আমি ফটোগ্রাফি রিলেটেড, ভিডিওগ্রাফি রিলেটেড সব ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করি। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিতে পারেন। আর যারা ফেসবুকে দেখছেন তাহলে আমার পেজটি ফলো দিতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।